ভালো প্রতিবেশী হতে হলে ভারতের বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি ও আচরণে মৌলিক পরিবর্তন আনতে হবে। এটি কেবল কূটনীতিক সৌজন্যের বিষয় নয়, বরং পারস্পরিক মর্যাদা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। দীর্ঘদিন ধরে ভারতের নীতি নির্ধারণে বাংলাদেশকে অনেক সময় ছোট প্রতিবেশী বা প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখার প্রবণতা লক্ষ্য করা যায়। এই আধিপত্যবাদী মানসিকতা, যাকে অনেকেই বিগ ব্রাদার সিনড্রোম বলে, ত্যাগ না করলে প্রকৃত প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। বাংলাদেশকে অবশ্যই সমমর্যাদার সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকার করতে হবে, কথায় নয়, আচরণে, কাজে। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করাও অত্যন্ত জরুরি। নির্বাচন, সরকার গঠন কিংবা রাজনৈতিক শক্তির উত্থান পতন সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব বিষয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কিংবা গোয়েন্দা হস্তক্ষেপ বন্ধ না হলে পারস্পরিক আস্থার ভিত্তি তৈরি হবে না কখনো। প্রকৃত বন্ধুত্ব ও হস্তক্ষেপ নীতির উপর দাঁড়ায়। এটাই আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক শিক্ষা। সীমান্তে মানবিক আচরণ নিশ্চিত করাও একটি বড় পরীক্ষা। সীমান্ত হত্যা কোনোভাবেই রুটিন ঘটনা হতে পারে না। নিরস্ত্র নাগরিকের প্রাণহানি বন্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা জরুরি। একজন প্রতিবেশীর নিরাপত্তা বাহিনী আরেক প্রতিবেশীর মানুষের কাছে আতঙ্কের নাম হতে পারে না। এটি বন্ধুত্বের পরিপন্থী। অন্যদিকে অভিন্ন নদীর পানি ও প্রাকৃতিক সম্পদের প্রশ্নেও ন্যায্যতা অপরিহার্য। তিস্তা, ফেনী সহ সব অভিন্ন নদীতে একতরফা নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ আচরণের বিরুদ্ধে। পানি কোনো দয়া নয়, এটি ন্যায্য অধিকার। স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তিই হতে পারে টেকসই সমাধান। দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিও বদলাতে হবে। ব্যক্তি, দল বা ক্ষমতাসীন গোষ্ঠীকেন্দ্রিক সম্পর্ক দীর্ঘমেয়াদে টেকসই হয় না। রাষ্ট্র ও জনকেন্দ্রিক সম্পর্কই সুস্থ কূটনীতির একমাত্র পথ। নইলে সরকার বদলালেই সম্পর্কের ভরকেন্দ্র পরিবর্তন হবে, যা দুই দেশের জন্যই ক্ষতিকর। অর্থনৈতিক সম্পর্কেও সমতার নীতি জরুরি। বাণিজ্য ঘাটতি কমানো, অশুল্ক বাধা দূর করা এবং বাংলাদেশকে কেবল একটি বাজার হিসাবে নয়, একজন প্রকৃত অংশীদার হিসাবে দেখা দরকার। এতে সহযোগিতা বাড়বে, আস্থাও গভীর হবে। বাংলাদেশ কারো সাথে শত্রুতা চায় না, কিন্তু অবজ্ঞা ও আধিপত্য তাও মেনে নেওয়া যায় না। শক্তির ভাষা নয়, সম্মানের ভাষায় কথা বললেই কেবল একটি ভারসাম্যপূর্ণ, মর্যাদাশীল ও স্থিতিশীল প্রতিবেশী সম্পর্ক গড়ে উঠতে পারে, যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য অপরিহার্য। ভারত এবং ভারতের জনগণ বিষয়টির প্রতি একপেশে মনোভাব পোষণ না করে বিষয়টি পর্যালোচনা করা উচিত। কারণ আমরা বন্ধুত্ব হয়তো পরিবর্তন করতে পারি, কিন্তু এত কাছাকাছি থেকে যাদের মধ্যে সবচেয়ে বেশি ল্যান্ড বর্ডার, সীমানা, তাদের ভিতরে এই প্রতিবেশী তো আর চেঞ্জ করা যাবে না ভৌগোলিক কারণে। কাজেই ভালো প্রতিবেশী হিসেবে থাকার জন্য ভারতকে তাদের পররাষ্ট্রনীতি এবং তাদের আচরণ, তাদের মনোভাব পরিবর্তন করতে হবে। ধন্যবাদ।